পরিমনির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ। ওনার বাসায় তো দিনরাত 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, কোনো ঘুমের কোনো ইয়া নাই, খাওয়া দাওয়া ঘুমের সব দিক দিয়ে কষ্ট, ভয়ে আতঙ্কের মধ্যে থাকতে হতো। আবার আলোচনায় পরিমনি, তবে ভালো কোনো কাজ নিয়ে নয়, গৃহকর্মীকে নির্যাতনের ইস্যু নিয়ে। আমার বেতনটাও আটকে দেওয়া হয়েছে, আমার সাথে সামান্য একটু কথা নিয়ে উনি ভাষা খারাপ করছে, আমি চলে আসছি। ওনার বোন ওনার বাথরুম থেকে শ্যাম্পু নিয়ে এসে ইউজ করছে, তো উনি আমাকে বলে কি তার এত বড় সাহস। গালাগালিগুলো কে করছিল? পরিমনি নিজেই। সেই ঘটনায় যখন পরীকে নিয়ে উত্তাপ, তখন অভিযোগের দুয়ার খুলে দিলেন আলোচিত এ নায়িকার আরেক গৃহকর্মী। ফোন কলে প্রতিদিনের বাংলাদেশকে জানালেন পরীর বাসায় কাজ করতে গিয়ে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা। আপনাকে নাকি বেতন দেওয়া হয়নি, এই বিষয়টা নিয়ে একটু কিছু বলা যাবে? হ্যাঁ দেখেন, আমি চলে আসছি, উনি যখন জয়েন করছে তার কিছুদিন পর আমি চলে আসছি। আমার সাথে মুখে মুখে খারাপ ব্যবহার করছিল, এই জন্য আমার গায়ে হাতটাই দেয় নাই, যেটা সত্য কথা। হাত দেওয়ার আগে আমি চলে আসছি। আরেকটা মেয়েও আমি যাওয়ার আগে ছিল, ওরা 2 জন ছিল আমি যাওয়ার আগে। হ্যাঁ, পরে ওরা আমি যাওয়ার পরে একজন চলে এসছে, মানে ওরা 2 জন আগা পিছিয়ে করে বের হচ্ছে আর কি, ওরকম টাকা দেওয়া হয়নি। আমি দেখছি যেটা সত্যি কথা। পরিমনি বাসায় যারা কাজ করে তাদেরকে এরকম বেতন নিয়ে ঝামেলা করা হয় তাদের সাথে? জি জি, আমি আমার সামনে 2 জন চলে গেছে, ওদের বেতন দেওয়া হয়নি। আমি যতটুকু জানি ওনার বাসায় কাজ করছি, আমি 2 মাস কাজ করছি, 2 মাস 4 দিন। হ্যাঁ, তো আমার বেতনটাও আটকে দেওয়া হয়েছে। আমার সাথে সামান্য একটু কথা নিয়ে উনি ভাষা খারাপ করছে, আমি চলে আসছি। আমি ফোন দেই, ওনার বাসার ম্যানেজার আসছে, আমি পুরার নাম সিঙ্গেল নাকি জানি না, যাই হোক তিনি তাকে আর কি, তার নাম্বার আমার কাছেও আছে। আমি ওনাকে কয়েকদিন ফোন করছি যে দেখুন ভাইয়া, আমি তো কোনো অন্যায় করি নাই, আমার অন্যায় ছাড়া বকাবকি করছে, সে চলে আসছে বলছে, আমি চলে আসছি। আমার টাকাটা খুব দরকার, সামনে ঈদ, আমার বাচ্চা আসছে, আমি মালের সাথে করবো, আমি গরিব মানুষ ভাইয়া, আমার টাকাটা অনেক দরকার। আমি তো তার কাছে জাকাতের টাকা চাই নাই বা ভিক্ষার টাকা চাইনি। হ্যাঁ, আমি আমার কর্মের টাকা চাইছি। তো উনি বলছে কি হ্যাঁ আপনাকে টাকা দেওয়া হবে, টাকা আপনার মারে খাওয়া হবে না, আপু খুব ভালো, আপু টাকা দেয়, সমস্যা নাই। পরে আমি ওনাকে ঈদের আগে মনে হয় 3-4 দিন ফোন করছি, হ্যাঁ উনি শুধু একই কথা বলছে 2 দিন ধরে, হ্যাঁ দিবে, আমি আপুর বাসায় যাচ্ছি আজকে রাত্রে, আমি গিয়ে বলবো। আমি সুন্দর করে বলছি হ্যাঁ ভাইয়া আপনি একটু গিয়ে বললেন। এই ভাইয়াটা কি, ওনার নামটা কি আপু? ভাইয়াটা উনি হচ্ছে ওনার মানে ওনার শুটিং এর ম্যানেজার নাকি, বাসায় আসে যায় টুরান। আমি গরিব হইতে পারি, তা আমি তো কোনো অন্যায় করি নাই, তার বাসায় আমি চুরি করি নাই বা ডাকাতি করি নাই, আমি কাজ করছি। তার বাসায় হয়েছে কি ভাই, আমি আপনাকে সত্যি কথা বলি, উনি যদি আমাকে ডাকে আমি যাইতে পারবো, সেই সাহসটা আমার বুকে আছে, যেহেতু ওনার বাসায় সব জায়গায় সিসি ক্যামেরা আছে, চেক করুক, সমস্যা নাই। সমস্যা হয়েছে কি, ওনার খালাতো বোন, মানে গেস্ট আসতো বরিশাল থেকে না চৌধুরী জানি, যাই হোক ওনার খালাতো বোন খালা আর কি। তো বাজার আনার জন্য অর্ডার করা হয়েছিল, সেই বাজারে আমাদের 3 শ্যাম্পু অর্ডার করা হয়েছিল। হ্যাঁ, আমাদের জন্য 2টা শ্যাম্পু আসছে, ম্যাডামের বাথরুমে রাখছিল। তো এখন ম্যাডামের খালাতো বোন আমাকে জিজ্ঞেস করছে আপু বাথরুমে শ্যাম্পু আছে? তা আমি বলছি যে আমাদের এবার জন্য যেটা আছে ওখানে একটু আছে, আর নতুন যে দুটো আনছে ওই দুটো আপু বাথরুমে আছে। হ্যাঁ, আমি ওনার খালাতো বোন ওনার বাথরুম থেকে শ্যাম্পু নিয়ে এসে ইউজ করছে, এতে কি আমার কোনো দোষ আছে ভাইয়া? উনি ভোর 4টার সময় রমজান মাসে আমি মানে ওনার বাসায় তো দিনরাত 24 ঘন্টা ডিউটি করতে হচ্ছে, কোনো ঘুমের কোনো ইয়া নাই, 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা 10 মিনিট এইরকম। যাই হোক, ওনার বোন ওনার বাথরুম থেকে শ্যাম্পু নিয়ে এসে ইউজ করছে, তো উনি আমাকে বলে কি তার এত বড় সাহস, আমার খালাতো বোন আসছে, আমি অনলাইনে অর্ডার করে শ্যাম্পু নিয়ে আসি সোসাইতে তোদের জন্য, আমার বোন আছে আমার বাসায় শ্যাম্পু হয় না, মানে উল্টা পাল্টা এরকম বললে। আর একটা মেয়ে ছিল পুরাতন অনেকদিন ধরে পুরাতন নিয়ে, ওনারা বলতেছে কি বৃষ্টি ওই সকালবেলা লাঠি দিয়ে বের করে দিবি, আমি যেন ঘুম থেকে উঠে না দেখি। পরে সকালবেলা আমি তো সেদিন সিয়ারি না খেয়ে আমি রোজা রাখছিলাম ভাইয়া, ঠিক আছে, যে আপুটা আপনাকে কমপ্লেন করছে পিঙ্কি, ও ছিল। গালাগালিগুলো কে করছিল? পরিমনি নিজেই। পরে আমি সেদিন আমি রোজাও রাখিনি, সত্যি কথা, মানে এত টেনশনে এত প্যারাতে মানুষের হয় না আর কি, সবসময় ওখানে ভয়ে আতঙ্কের মধ্যে থাকতে হতো। হ্যাঁ, তারপরে আমি হচ্ছে কি করছি, সেদিন সকালবেলা উঠে আমার ব্যাগ গোছানোই আছে, যে পুরাতন মেয়েটাকে ওইভাবে বলছে যে বৃষ্টি ওকে বার করে দে, সঙ্গে যেন সকালবেলা উঠে আর মুখ না দেখি। আমার কথা, আমি কাজ করি দিনের রাতে 24 ঘন্টা, আর একটা চামচা পুরাতন আগে কত আগে চলে গেছে তাকে নিয়ে আসছে, তো তাকেই যদি সবকিছু হয় আমরা কেন? হ্যাঁ,
জি। পরে আমি বলছি সকালবেলা বৃষ্টি আপু তোমাকে তো বলছে আপু যে আমাকে বের করে দেওয়ার জন্য, আমাকে বের করে দিতে হবে না, আমি নিজেই যাওয়ার জন্য পা তুলে আসছি, আমি চলে যাবো, আমি থাকবো না এরকম বাসায়। অনেক বাসায় কাজ করছি, ওনার বাসায় খাওয়া দাওয়া ঘুমের সব দিক দিয়ে কষ্ট, তারপরেও আমরা ম্যানেজ করে থাকছি, গরিব মানুষ, 2টা টাকার জন্য। হ্যাঁ, পরে আমি বলছি আমি চলে যাব, তুমি আমার ব্যাগ চেক করো। পরে ওই মেয়েটা বলছে কি আমি আপু আগে উঠুক, আমি আগে আপনাকে থাকতে পারবো না। পরে আপু উঠে আমাকে বকা দিল। পরে হ্যাঁ, উনি ওঠা পর্যন্ত আমি ওয়েট করছি, ওখান থেকে 12টায় কি 11টায় উনি ওঠার পরে আমি ওই মেয়েটাকে বলছি যে যেয়ে বলো আমি চলে যাবো। পরে ও যেয়ে বলছে থাকবে না, চলে যাবে। পরে মেয়েটা আমাকে বলছে ঠিক আছে চলে যান। আচ্ছা। পরে আমি কি করছি, ওই মেয়েটা আর পিঙ্কি যে আপনাদের কাছে কমপ্লেন করছে, ও আর একটা ছেলে আমি ওখানে দিচ্ছি, একটা ছেলেকে আমি দিচ্ছি ওনার বড় ছেলেটাকে দেখার জন্য, ভিয়েতনাম। হ্যাঁ, তো ওদের সবার সামনে আমি ব্যাগটা চেক করে চলে আসছি, পিঙ্কিও ছিল, ক্যামেরা সবকিছু দেখানো আছে, উনি সবসময় ক্যামেরা দেখে, 24 ঘন্টা ক্যামেরা, সমস্যা নেই। তো যে ছেলেটাকে দিচ্ছি আমি দিচ্ছি, সাপ্লাইয়ের দিলে কিন্তু 5,000 করে টাকা পায়। আমি আমার পরিচিত লোক দিচ্ছি, ওনার কাছে আমি টাকা চাই নাই, কোনো কিছু চাই না। উনি যখন বলছে আমি ওনার সামনে দাঁড়িয়ে জবাব দিতে পারবো, উনি রাত 3টা নাই, রাত 4টা নাই, রাত 5টা নাই, না রাত 1টা নাই, উনি যখন আমাকে বলছে শিরিন আমি আলু ভাত খাবো, আলু খাবো, আমাকে এটা করো এটা করো, এটা একটু করো না, আমি সঙ্গে সঙ্গে বসছি। 24 ঘন্টা ডিউটি করে নিছে ভাইয়া। ঘরের মনে করেন হচ্ছে যে পুরাতন 2জন লোক চলে গেছে। হ্যাঁ, আমি থাকছি। তো আমাকে যে সাপ্লাই লোক দিচ্ছে, ওই সাপ্লাই আরো কয়েকজন লোক দিচ্ছে। তো ওরা আসে, আসে এক রাত আসে, মানে ওই বাচ্চা সারা রাত সজাগ থাকে, ঘুমাসে না সারা রাত, এবং কি সকাল যাই হোক দিনের রাতে চাকনা থাকে, ওই জন্য মানুষ থাকতে চায় না। আর আগে যে মেয়েটা ছিল ওর খারাপ বাজে ব্যবহার করছে, যেটা সত্যি কথা। খারাপ ব্যবহার করছে, আমার সাথেও 2-1 দিন করছে, মানে মুখ দিয়ে বসছে, আমাকে গায়ে হাত তোলার সুযোগ পায় না, আমি সেই সুযোগটাকে দেইনি, তার আগে চলে আসছি। কিন্তু আমি ওরকম 3-4 মতন থাকতাম, এতদিন আমার গায়ে হাত তুলতো সে।